2010 সালের 7ই সেপ্টেম্বর কি হয়েছিল এই প্লেনটির সাথে? চলুন আজকে আমরা এই বোয়িং প্লেনটির সম্পর্কে কিছু তথ্য জানি। বিমান যাত্রাকে বন্ধুরা সবথেকে সুরক্ষিত যাত্রা বলে মনে করা হয়। কারণ এই বিমানের মধ্যে থেকেই অনেক দূরের যাত্রা অনেক কম সময়ে দূরত্ব পরিচয় করা যায়। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে সেই যাত্রার সময় যা দেখে আমরা শিহরিত হয়ে উঠি। আবার কিছু কিছু সময় এমন হয় যে সেখানকার উপস্থিত বুদ্ধি মানুষের কারণে সেই যাত্রার বিমানটি এবং তার সহ সবাই বেঁচে যায় প্রাণে। আজকে আমরা এমন একটি ঘটনা শুনবো যেটিতে 1 গ্লাস জলের মাধ্যমে 81 জন মানুষের প্রাণ রক্ষা করেছিল পাইলটরা। হ্যাঁ বন্ধুরা, এই 1 গ্লাস জল কিভাবে সেই মানুষকে বাঁচালো সেটি জানবো। এখন আপনার মধ্যে প্রশ্ন আসছে কিভাবে 1 গ্লাস জল এটি বাঁচাতে সম্ভব, তাই না? চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আজকে আমি আপনাদেরকে বলবো ঠিক কী হয়েছিল সেই বিমানটির সাথে। আজ বন্ধুরা, আপনি যদি ভিডিওটি শুরু হওয়ার আগে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বন্ধুরা, দিনটি ছিল 7ই সেপ্টেম্বর 2010 সাল। প্লেনটি এশিয়ান এয়ারলাইন্সের আলট্রোজা 514 প্লেনটি টেক অফের জন্য তৈরি হচ্ছিল। এটি একটি অভ্যন্তরীণ যাত্রা ছিল যার মধ্যে ৭৭ জন যাত্রী এবং মোট 9 জন ক্রু মেম্বার ছিল। পাইলট ছিলেন ইয়ভগেনি নভসেন এবং আন্দ্রে লামানো। 2 জন পাইলটই খুব দক্ষ ছিলেন, তাই বিমান যাত্রীদের সাধারণ যাত্রার মতো এটি একটি সাধারণ যাত্রা ছিল। তো কেউ জানতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে তাদের সাথে কি হতে চলেছে। বন্ধুরা, প্লেনটি ঠিকমতোভাবেই সেখান থেকে রাশিয়া থেকে উড়ান ভরে। এরপরে রাশিয়ার ছোট্ট একটি শহর, তার উপর দিয়ে উস্কিনক্স এর উপর দিয়ে এই প্লেনটি যাচ্ছিল। তার নিচে ছিল শুধু বরফ আর বরফ। এর মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এই বিমানটিতে, কিন্তু পাইলট এটিকে তুচ্ছ মনে করে প্লেনটিকে নিয়ে যাত্রা করতে থাকে। আর এই মাত্র 8 মিনিট যাত্রা করাতেই সেই বিমানের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় এবং বিমানের চারিদিকে অন্ধকার হয়ে পড়ে। এরপর বিমানের সব যাত্রীরা হতভম্ব হয়ে যায় এবং খুব ভেঙে পড়ে। কেউ বুঝতে পারেন না এটা কি হচ্ছে এবং এর পরেই বা কি হতে চলেছে তাদের সাথে। কিন্তু পাইলট ঠিক আন্দাজ করতে পেরেছিলেন যে কি হয়েছে। পাইলট জেনে গিয়েছিলেন যে এই প্লেনটি ক্র্যাশ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। বিমানের সমস্ত ইলেকট্রিক সিস্টেম খারাপ হয়ে গেছিলো, যা সেই মুহূর্তে সারা কিছুতেই সম্ভব ছিল না এবং নেভিগেশন সিস্টেমও বন্ধ হয়ে গেছিল সব। এবং সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের সাথেও ইঞ্জিনের সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল। এই মতো অবস্থায় মাত্র 30 মিনিটেই এই প্লেনটি উড়তে পারবে আকাশে। সমস্যা হলো সেই সময় প্লেনটি 34,000 ফুট উচ্চতা দিয়ে উড়ছিল, আর এই মতো অবস্থায় নিচের কী অবস্থা সেটি দেখা সম্ভব ছিল না এবং নিচে কোথায় এয়ারপোর্ট আছে সেটিও জানতে পারতো না। এই মতো অবস্থায় প্লেনটিকে নিচে নিয়ে আসতে হতো যাতে মাটিতে কোনো জায়গা এমন দেখতে পায় যেখানে এই প্লেনটিকে ল্যান্ড করাতে পারবে। মানে আরও বড় সমস্যা ছিল, প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য প্লেনটিকে নির্দিষ্ট দিকে ঘোরানোর দরকার ছিল, কিন্তু প্লেনের সমস্ত সিস্টেম নেভিগেশন ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আগেই। এই সময় সেই পাইলট দুটি এমন একটি সিদ্ধান্ত নেয় বা কাজ করে যেটি খুবই রিস্কি ছিল এবং যার কারণে সবাই প্রাণ বেঁচেছিল। 2 জন পাইলট এক ভর্তি জলের গ্লাস নেন এবং সেই গ্লাসটিকে প্যানেলের উপর রেখে দেন। এরপর যখনই প্লেনটিকে একদিকে ঘোরাতে লাগে তখনই জলটি একদিকে ঘুরতে থাকে। এর মধ্যে পাইলটরা বুঝতে পারে যে কোন দিকে কেমন ঘুরছে। কিন্তু এই বুদ্ধির জন্য পাইলটদের প্রশংসা করতেই হয়, তাই না? সেই সময় 1 গ্লাস জল দিয়েই এই নেভিগেশন ঠিক মতো করে আনেন এবং 34,000 ফুট উচ্চতা থেকে মাত্র 9,000 ফুট উচ্চতায় প্লেনটিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন পাইলটরা। সময় পাইলটরা ভূমিকে দেখতে এবং বুঝতে পারছিল ঠিক মতো। তো তারা এখানে আরেকটি কথা বলার আছে, সেটি হলো বিমানের ভাগ্য। যখন এই প্লেনটি নিচে আসে তখন রাশিয়ার একটি ছোট্ট শহর ইজমার উপর দিয়ে প্লেনটি উড়ছিল। এই শহরে একটি নিরিবিলি এয়ারপোর্ট বানানো ছিল যা ছিল অনেক দিন ধরে অব্যবহৃত, আর এই এয়ারপোর্টে কোনো প্লেনই আসতো না। তো একজন ব্যক্তি এই এয়ারপোর্টটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, আর সে কিছু বছর আগে এই এয়ারপোর্টটিতে ম্যানেজারের পদে কাজ করত। তাছাড়াও সেই ব্যক্তি এয়ারপোর্টটিকে পরিচ্ছন্ন রাখতে খুবই ভালোবাসতেন, এমনকি ওটা রানওয়ে সে নিজের ইচ্ছায় পেন্টিং করে রাখতো, যার কারণে পাইলটদের দেখতে খুবই সুবিধা হয়েছিল। এরপরে পাইলটরা সেই এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য ট্রাই করে, কিন্তু সেটি অসফল হয় তারা। এরপর পাইলট যাত্রীদের বিমানের অবস্থা সম্পর্কে জানিয়ে দেয় এবং এটিও জানিয়ে দেয় যে বিমানটি খুব দ্রুত গতিতে ল্যান্ড করবে। বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারছেন সেই সময় যাত্রীদের অবস্থা কী ছিল সেই বিমানের মধ্যে? এবং সকলেই তাদের জীবন নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল।
কিন্তু দুইবার পরপর ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের বার প্লেনটিকে সক্ষমভাবে ল্যান্ড করাতে পাইলটরা সক্ষম হন। বন্ধুরা, এই বিমানের ভাগ্যটি খুবই ভালো ছিল, কেননা বন্ধুরা প্রথমে এই বিমানটির ইলেকট্রিক সিস্টেম খারাপ হয়। এরপর এক গ্লাস মাত্র জলের মাধ্যমে প্লেনটি নিচে আসতে সক্ষম হয়। তারপর দিল্লিতে থাকা বন্ধ এই এয়ারপোর্ট থেকে পাইলটরা দেখতে পান, তারপর সুরক্ষিতভাবে ল্যান্ড করেন বিমানটি নিয়ে। একবার ভেবে দেখুন বন্ধুরা, এই প্লেনটি ক্র্যাশ হতে যাচ্ছিল, কিন্তু পাইলটের দক্ষতার কারণে এই প্লেনটি সুরক্ষিতভাবে ল্যান্ড করাতে সক্ষম হন পাইলটরা। সেই জন্য এই দুই পাইলট ল্যান্ড করার পর খুবই জনপ্রিয় হয়ে ওঠে মাত্র এক গ্লাস জলের জন্য, যে 81 জনের প্রাণ বাঁচিয়েছিল। তাই জন্য সেই সাথে এই মানুষটারও, যে সব সময় সেই এয়ারপোর্টটিকে বন্ধ হওয়ার পরেও পরিষ্কার রেখেছিল। এই আশ্চর্যজনক ল্যান্ডিংটিকে আজও কোনো ম্যাজিক বলে মনে করা হয়। এবং সেই সাথে পাইলটদের এই ট্রিক্স কোনো ম্যাজিকের থেকে কোনো অংশ কম ছিল না। এবং বন্ধুরা, আপনি কি কখনো বিমানে চেপেছেন? তাহলে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এমন মজাদার ভিডিও পেতে চান আরও নতুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং বন্ধুরা, কথা হবে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।